3070 মিটার উচ্চতায় এমন এক জায়গা আছে যেখানে পা না দিলে বুঝতে পারবে না পশ্চিমবঙ্গেও কাশ্মীরের অনুভূতি পাওয়া যায়। স্বর্গলাভ খুব সহজে হয় না, তাই অনেকটা কষ্ট করে ট্রেকিং করে পৌঁছাতে হয় এই জায়গায়। সিঙ্গালীলা ফরেস্ট, যা এই কিউট রেড পান্ডা দেখতে পাওয়ার জন্য বিখ্যাত। এই ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছাতে হয় এই জায়গায়। গাইড ছাড়া যদি জঙ্গলে যান তাহলে হয় হারিয়ে যাবেন, নইলে প্রাণটা ছেড়ে আসতে হতে পারে, কারণ এইখানে হিমালয়ান ব্ল্যাক বেয়ারও পাওয়া যায়। সব শেষে 3 থেকে 4 ঘন্টার জার্নি করে আপনি পৌঁছাবেন তোংলু। সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি আর আমার বন্ধুরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজ আমরা তোংলু যাব। সাথে একটা রেনকোট নিয়েছিলাম, কিন্তু যা অবস্থা আমি রেনকোট পরে নিই। ভেজার সাথে সাথে ওয়েদার তখন। বন্ধুরা রেনকোট নেয়নি, তাই 5 টাকা করে প্লাস্টিক কেনা হলো। কি হবে? সিরিয়াসলি সব ফোন জামা প্যান্ট সব গেল। রেনকোট ছাড়া যাওয়া সম্ভব নয়। কোনো ভরসা নেই। সব কিছু গুছিয়ে নিয়ে আর সাথে একজন গাইডকে ঠিক করে নিয়ে বেরিয়ে পড়ি আমরা তোংলুর জন্য। তো ট্রেকিং করতে বেরিয়ে পড়েছি, আর সামনের রাস্তাটা খুবই সুন্দর, মেঘে ঢাকা আর কাদা কাদা রাস্তা। আর যেহেতু বৃষ্টি পড়ছে, সেফ থাকার জন্য অবশ্যই আপনারা প্লাস্টিকের ব্যাগ ফ্যাগ নিয়ে নেবেন, যেটা 50 টাকা করে নেয় এখানে, আমাদেরকেও নিতে হয়েছে। আর সঙ্গে চাই গাইড ছাড়া ধোত্রেতে ট্রেক করা যায় না। তোংলু অব্দি যে ট্রেকটা হয় ওটা গাইড ছাড়া একদম করা সম্ভব নয়, কারণ এই জঙ্গলের মধ্যে থাকে কিছু চিতা, লেপার্ড, এসব জাতীয় কিছু থাকে যেগুলো আপনার অ্যাটাক করতে পারে। সো গাইড ছাড়া একদমই যাবেন না, একা একা কোনো রকমভাবে রিস্ক নেবেন না। অনেকটা খাড়াই রাস্তা, দেখতে পাচ্ছেন কতটা নিচু। এতটা খাড়াই রাস্তার মধ্যে দিয়ে আসছি, একটু দমের প্রবলেম হচ্ছে, পাও হালকা হালকা ব্যথা করছে। ট্রেকটা বেশ শক্ত, অনেকটা 6 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। রাস্তাটা একটু রিস্কি, একটু শ্বাসের প্রবলেম হয়, কিন্তু অভ্যাস নেই কারোর। যারা নতুন আসছেন বা আগে যারা অভ্যাস নেই তাদের একটু অসুবিধা হবেই। একটা লাঠি কে নেবে? আমি আমাদের হ্যাঁ, মনমুগ্ধ করে দেয়া জঙ্গল। অদ্ভুত এক প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। সিঁড়ি, বাট এগুলো গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে। প্রকৃতি সত্যিই মায়াবী। সো 1 কিলোমিটার ট্রেক করে এখন আসলাম, আর এখানে একটু রেস্ট নিচ্ছি। আর ট্রেক করতে খুবই কষ্ট হচ্ছে, লিটারালি আমার খুব শ্বাস দিতেও অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। এখানে সবাই হাঁপিয়ে যাচ্ছে। আর এখন সবাই 1 কিলোমিটার এসেছি, আর এই জায়গাটায় আমরা রেস্ট করছি। সবাই একটুখানি রেস্ট করছি। এই জায়গাটা এরকম, খুবই সুন্দর জায়গাটা, জঙ্গলের মাঝে। আর এইখানে রেড পান্ডা পাওয়া যেতে পারে, আমাদের গাইড বললো। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়াতে অনেকটাই সুবিধা হয়। জঙ্গলের রাস্তা পেরিয়ে এগিয়ে যাই আমরা। চারিদিক সবুজে মোড়া আর পথ বৃষ্টির জলে। তো সবাই 2 কিলোমিটার পথ আসলাম, আর আমাদের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে। সবাই এখানে হাঁপিয়ে পড়ে যায়, সবাই আমরা বসে পড়েছি। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। সবাই জানে এখানে সবাই ট্রেক করতে আসে। সো প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর অন্তর জায়গায় আমাদের এরকম রেস্ট নেওয়ার জায়গা রয়েছে।
আর গাইড আমাদের নিচ্ছে 1200 টাকা, এখান থেকে নিয়ে যাবে নিয়ে আসবে। একটা মজার বিষয় হলো যেহেতু গাইড আমাদের বললো যে ওনাদের তো 1 ঘন্টার সময় লাগে আর রাস্তা 45 মিনিট, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো আমাদের লেগে যাচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লেগে যাবে। হাঁটতে হাঁটতে বুঝতে পারি মানুষের আনাগোনা প্রচুর রয়েছে এই জঙ্গল পথে। হাঁটা পথের সুবিধার জন্য রাস্তায় পাথর বেছানো দেখতে পাই, কিন্তু রাস্তা ভালো হলেও জঙ্গল কোনোদিনও নিরাপদ হয় না। মনের ভিতরে একটা ভয় লাগছিল যে এই সময় যেন কোনো ভাল্লুক না দেখতে পাই। জঙ্গল এত ঘন আর সবুজে মোড়া যে মাথায় ভৌতিক কাহিনী জাগছিল। মনে প্রশ্নও উঠছিল, এইখানে কি ভূত আসতে পারে? একটা সময় আসলো যখন গাছের জন্য অন্ধকার ঘনিয়ে আসলো। হ্যাঁ, গায়ে শিহরণ দিচ্ছিল। এবার আমরা একটু ব্রেক নিলাম আর একটু মজা করলাম। আর এবার আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে। সো ফাইনালি পৌঁছলাম টংলু। অসাধারণ এই জায়গা, স্বর্গ স্বর্গ, জিতেছি, এসেছি লিটারালি স্বর্গ। ফাইনালি ট্রেক করতে করতে চলে আসলাম ভ্যালিতে। কি সুন্দর ভ্যালি, এই দিকটা পুরো নেপাল আর আমরা এক্স্যাক্টলি এই বর্ডারে দাঁড়িয়ে রয়েছি। এখানে ফটোশ্যুট চলছে, জায়গাটা এতটাই সুন্দর, ফটোশ্যুট হবেই হবে, ছবি না তুলে থাকা যাবে না। অসাধারণ এই ভ্যালিটা, পুরো ছোট্টখাট্ট কাশ্মীর মনে হচ্ছে। ছবি তোলার জন্য নিচে চলে যাচ্ছে, যাস না পড়ে যাবি। বন্ধু অসাধারণ একটা পোজ দিয়েছে। 2 ঘন্টা ট্রেক করে এইখানে এসে মনে হচ্ছিল আমরা বিশ্বজয় করে নিয়েছি। আজকে মনে প্রশ্ন উঠছিল আমাদের এই ছোট্ট পাহাড় চড়তে গিয়ে এই অবস্থা হয়ে যায়, কিন্তু যারা এত বড় বড় পর্বত শৃঙ্গ জয় করে তারা কতটা শক্তিশালী যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, K2 বা এভারেস্টের মতন বড় বড় পর্বত শৃঙ্গ জয় করে। চলো আমার বন্ধুরা কি বলছে দেখা যাক। প্রথমে তো অসাধারণ সুন্দর এই জায়গাটা, মানে কোনো তুলনা হয় না। এই চোখ দিয়ে মানে জিনিসটা যেটা দেখা যাচ্ছে এটা অতুলনীয়। আর তার সাথে আরেকটা জিনিস, এটা হচ্ছে ভারতের বর্ডার। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ভারত। অ্যান্ড যদি আমরা এই সাইডটা চলে যাই তাহলে এটা নেপাল। অসাধারণ জায়গা, অসাধারণ। আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। আজকে কি দেখবো? রেড পান্ডা, পান্ডা, পান্ডারা আসছি। তোমরা খেলতে আসো বাগানে। আমরা ফিরে এসে ঘুরতে বেরোই, কিন্তু অর্ঘ্যকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। জঙ্গল
তার মাঝে আমরা হাঁটছি, আবার অন্ধকার। যদি আমি সামনের ক্যামেরাটা যদি করতে পারতাম তাহলে দেখাতাম কতটা ঘন এখানের জঙ্গলটা। আপনারা বুঝতেই পারছেন, দেখুন কালো হয়ে গেল পুরো, মানে এখানটা অনেকটা অন্ধকার, অনেকটা। যাই হোক, এখন বন্ধ করছি, আবার একটু পরে আসছি।